দুই বোন বসে মাওলার ইবাদত শুরু করে দিয়েছে। প্রতিদিন নামাজ পড়ে পরে বাড়িতে যায়। বৃদ্ধ বাবা একসঙ্গে খানা পিনা করে ঘুমায়। হঠাৎ একদিন বাড়ি যাইতে বিলম্ব হয়েছে, দেরি হয়েছে। বাবা চিন্তা করলো আমার জাদুমণি তো এত দেরি কোনোদিন করে না। যাইয়া ইমাম সাহেবের নিকটে বলে, ইমাম সাহেব আমার জাদুমণি তো বাড়ি ফিরে নাই, কোথায় গেল? বলে কেন, প্রতিদিনের ন্যায় আপনার ছেলে তো নামাজ শেষ করে বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে। বলে না, বাড়িতে তো পৌঁছায় নাই। বলে তাকে তো কোনো ভালো কোনো খারাপ সঙ্গভঙ্গ দেখি না বা খারাপ কাজ দেখি না, তার সঙ্গে কোনো ছেলে ফেলেদেরকেও দেখি না। কারণটা কি, কোথায় গেল খোঁজাখুঁজি করে। খুঁজতে 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 যাই দেখে একটা ঘরের দরজার সামনে বেহুশ অবস্থায়, দাঁত লাগা অবস্থায় পড়িয়া রয়েছে। আল্লাহ, মাথায় পানি ঢালার পরে যখন জ্ঞান ফিরেছে, বাবা বলে, ও আমার জাদুমণি, তুমি সত্য কথা বলো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি নির্ভীকে তুমি বলতে থাকো, নির্ভয় বলতে থাকো, কি হয়েছে তোমার? বলে বাবা, আমি প্রতিদিন যখন নামাজ পড়ে বাড়ির দিকে রওনা দেই, এক দুশ্চরিত্রা মহিলা আমাকে খারাপের দিকে আকর্ষণ করে। আমি বলে, ওরে মহিলা, যেহেতু আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারাই পাপের কাজে লিপ্ত হওয়া সম্ভাবনা আমাকে ভিড়াইতে পারে না। আর যখন বাড়ির দিকে আসতেছিলাম, পিছনের দিক দিয়ে হঠাৎ করে এসে আচানক ভাবে আমাকে মজবুত করে ধরিয়া, তার খারাপ উদ্দেশ্য ছিল আমাকে টানতে টানতে একটা ঘরের দরজার সামনে নিয়ে যায়। তার খারাপ উদ্দেশ্য ছিল ঘরের মধ্যে নিয়ে তার যৌন বাসনা পূরণ করবে। আমি ঘরের দরজা পর্যন্ত যাই, এমন একটা চিৎকার মারলাম, মালিক, যেহেতু আমি তোমারে ভয় করি আল্লাহ, এই বিপদের সময় তুমি ছাড়া আমার কেউ দরদি নাই। একটা চিৎকার দিয়ে যখন আমি জমিনে পড়িয়া যাই, ওই মহিলা দ্রুত ভেগে যায়। এই জন্য আমি বাড়ি যাইতে আমার এই সময় লাগবে, এই জন্য আমি যাইতে পারি নাই। বাবাকে যখন এই কথা বলেছে ছেলে, আল্লাহ বলার কিছুক্ষণ পরে ওই অবস্থায় তার মৃত্যু হইয়া যায়, দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। এবার বৃদ্ধ বাবা সবাইকে দায়িত্ব বলে, ও আমার পাড়াপড়শিরাও, আমার আত্মীয় স্বজনরা, আমার জাদুমণি চির বিদায় হয়েছে, একে তাড়াতাড়ি রাত্রের মধ্যে দাফন কাফনের কাজ সম্পন্ন করা লাগবে। বাবারা সবাই মিলিয়ে রাত্রের মধ্যে দাফন কাফনের কাজ সম্পন্ন করেছে। সকালবেলা আমিরুল মুমিনিন, দেশের প্রধান খলিফা, সাহাবায়ে কিরামদের নিয়ে এই বৃদ্ধর বাড়িতে উপস্থিত হয়েছে। এসে বলতেছে, বাবা, আমাকে না জানিয়ে কেন আপনার কলিজার টুকরা সন্তানকে দাফন করলেন? বলে, হুজুর, আপনি এই দেশের প্রধান খলিফা, আমার এই গরিবের দুয়ারে আসবেন কোনোদিনও আমি ভাবতে পারি নাই। বলে, কোন জায়গায় আপনার সন্তানকে দাফন করেছেন? আমাদেরকে নিয়ে চলেন। যাইতে 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 কবরস্থানে যাইয়া দেখাইয়া দেয়, হুজুর, আমার জাদুমণিকে এই জায়গায় দাফন করেছি। আল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক বলে, কবরের বাসিন্দা যুবক, যে মাওলার ভয় ডর তোমার অন্তরে থাকার কারণে এই পাপের কাছ থেকে বিরত ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে আমি আমিরুল মুমিনিন জানতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবরের থেকে জবাব আসতেছে, আমিরুল মুমিনিন, আমি কবরে আসার পরে মন কান্নাতের ফেরেশতা যখন আসে, আমার মাওলা ডাক দিয়ে বলে, ওরে মন কান্নাতের ফেরেশতা, আমার এই বন্ধুর সঙ্গে বিয়াদবি করিও না। যেহেতু সে যে চান্স পেয়েছিল, ইচ্ছা করলে এই নাফরমানির কাজে লিপ্ত হইতে পারতো। আমার গর্ব হয় তার অন্তরে থাকার কারণে এই আল্লাহ পাক কাজের থেকে বিরত ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আমি কোরআনের মধ্যে ওয়াদা করেছি, ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এ ফেরেশতারা, আমি যে ওয়াদা করেছি, আমার গর্ব যার অন্তরে থাকবে আর পাপের কাছ থেকে বিরত থাকবে, মরার সঙ্গে সঙ্গে আমি মালিক দুইটা জান্নাতের মালিক বানাইয়া দিব। আমি আল্লাহ তাআলা আমার এই বান্দার জন্য দুইটা বেহেশতের সংবাদ দিয়া দিলাম। চিৎকার দিলাম, আল্লাহু আকবার।
কবরের থেকে আওয়াজ আসতেছে, আমিরুল মুমিনিন সাহাবায়ে কিরামদেরকে বলতেছে, এ সাহাবায়ে কিরাম তোমরা কি কোনো কিছু শুনতে পারো, বুঝতে পারো? কয় হুজুর কবরের থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ বলে তাকে দুইটা জান্নাতের মালিক বানাইয়া দিয়েছে। হারকে দারাদ হবে হাজদার দিল মাদাম, হারকে দারাদ হবে হাজদার দিল মাদাম, জান্নাতুল মাওয়াদি হাদুরা মাকাম মুমিনাজিকে রে খুদা বেসিয়ার গো তাবিয়া বিদর্দ আলম আবরু বাস বুজুর্গি হস্তে আন্দা ইয়াদেউ কুন চিৎকার জীবন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহর দরবার যার অন্তরের মধ্যে থাকবে আর ওই ফাঁসা কাজ থেকে বিরত হবে, মরার সঙ্গে সঙ্গে আমার মালিক দুইটা জান্নাতের মালিক বানাইয়া দিবে। এই জান্নাত কারা কারা তার একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমাকে ভয় করার মতন ভয় করো এবং প্রকৃত মুসলমান সাপনা হইয়া মৃত্যুবরণ করিও না। কোরআনের মধ্যে 6666 খানা আয়াত আছে, 3,36,300 আল্লাহু আকবার 22টি অক্ষর আছে। একবার যদি কোনো ব্যক্তি এই কোরআন শরীফ যদি আমার শেষ করতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত, তার আমল নামার মধ্যে 36,360 নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো স্বয়ং আল্লাহ তাআলার জবানের, আল্লাহ তাআলার কালাম, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা আল্লাহ কিতাব দুনিয়াতে পাঠাইছে, তার মধ্যে 4 খানা প্রসিদ্ধ, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তার মধ্যে অন্য অন্য কিতাবগুলো রদবদল হয়েছে, কিন্তু কোরআনের একটা জের জবরের দিক সেদিক করার মতন ক্ষমতা পৃথিবীর কারো নাই, কথা ঠিক কিনা? আল্লাহর নবী যখন বন্ধুর আমার আল্লাহু আকবার দাওয়াত দিতে শুরু করলেন, এই কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, রাত্রিবেলা যখন নবী কোরআন শরীফ বলতে থাকে, ওই কাফেরের গোষ্ঠী চতুর্দিক দিয়ে এসে শুনতে থাকে। শুনতে শুনতে অনেক কাফেরেরা মুসলমান হয়ে যাইতে লাগলো। এরপরে কাফেরেরা বলল, এই নবীকে দুনিয়াতে রাখা যাবে না, এই নবীকে বিদায় দিয়ে দিতে হবে, যেহেতু আল্লাহ আমাদের দল তার ইসলামের মধ্যে নিয়ে যাচ্ছে। এই নবীকে একটা পরামর্শ সভা ডাকলো, পরামর্শ সভার দায়িকা সবাইকে বলল, এই আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ বাপদাদার ধর্মে শুন কালেমা কিয়া নতুন ধর্মের দাওয়াত যায়, একে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলে তারে 100 লাল উট পুরস্কার কর দেওয়া হবে। কত? 100 লাল উট। আল্লাহু আকবার দাঁড়িয়ে গেল, আমি পারবো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কল্লা আনতে। আল্লাহ সবাই এক বাক্যে বলল, এই উমর ছাড়া কেউ তার কল্লা আনতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। উমর আপনি তরবারি নিয়ে বের হয়ে গেল, কোথায় আছে মুহাম্মদ, তার কল্লা নিয়ে আসবে। যাইতে 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 পথের মধ্যে আল্লাহ আক্কাস রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ। আল্লাহ বলতেছে, সাদ বিন আক্কাস বলতেছে, এ উমর কোথায় যাচ্ছ? বলে, জানো না তুমি এই দেশটা জ্বালাই খাইতেছে। আল্লাহ নবী কি জ্বালাই খাইছে? কথা কয় না। কারো সম্পদ লুট করছে, আল্লাহ কারো সঙ্গে মারামারি করছে, না কারো গালি গালাজ করছে। রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ বলে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ জগতের রহমত স্বরূপ আমার নবীকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তার আপনি আকাশ বলতেছে, তুমি যে তার কল্যাণ আনার জন্য যাইতেছো, তার লোক তোমাকে খাতির করবে না, তোমাকে অপছন্দ দিবে। বলে, কি ব্যাপার, তুমি যেন কেমন সুর দেখা যায়, তুমি কি মুসলমান হয়েছ? বলে, হ্যাঁ আমি মুসলমান হয়েছি। মুসলমান যদি সত্য ধর্ম হয়, ইসলাম সত্য ধর্ম হয়, আমি হয়েছি। বলে, তোমাকে আগে হত্যা করব। বলে, না, আমাকে হত্যা করার আগে তোমার ঘরের খবর আগে নাও, তোমার ঘরের খবর আগে নাও। তোমার বোন ভগ্নিপতি মুসলমান হইয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কিতাব কোরআন শরীফ শিখতেছে। তেলে বাগুনে জ্বলে উঠলো। ওমর দৌড় শুরু করলো, যাইতে 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 আল্লাহু আকবার। ওই বোনের বাড়ির পাশে যাইয়া দেখে ঘরে থেকে কোরআনের আওয়াজ শোনা যায়, কোরআনের আওয়াজ শোনা যায়। রাগান্বিত হইয়া যাইয়া আল্লাহ ডাক দিছে, আমার বোন ফাতেমা,
আল্লাহ তাড়াতাড়ি ঘরের দরজা খোল। অমনি ভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এক কোনায় যে লুকাইলেন এবং কোরআন শরীফ সরাইয়া রাখলেন। যাইয়া বলতেছিল, ব্যাপার কি, কিসের আওয়াজ আসতেছে? বলে আমরা কথাবার্তা বলছে। না না, কথাবার্তা না, কোরআনের আওয়াজ যেন আমার কানে ভেসে আসলো। তোরা নাকি মুসলমান হয়েছে? বলে হ্যাঁ, মুসলমান ইসলাম ধর্ম যদি সত্য ধর্ম হয়, আল্লাহ যদি এক হয়, নবী যদি এক হয়, আল্লাহু আকবার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার সত্য এবং তার ধর্ম সত্য। আমরা ইসলাম কবুল করেছি, যা করার তুমি করো। সঙ্গে সঙ্গে বোনকে মারতে 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 জমিনে লুটাইয়া রক্তে রঞ্জিত করিয়া দেয়। এরপরে ভগ্নিপতিকে মারে। এবার বোন বলতেছে, ভাই তোর হাতে ধরি পায়ে ধরি, যত মারা আমাকে মারো, আমার স্বামীকে আর মারিও না। হঠাৎ করিয়া ওই রক্তে রঞ্জিত অবস্থা দেখিয়া ওমরের দিলের মধ্যে একটু মায়ার সঞ্চার হইল। এবার বলতেছে, তোমরা কি পড়তেছি না, একটু আমাকে শোনাও। বলে না ভাই, আল্লাহর কোরআন অপবিত্র অবস্থায় ধরা যায় না, ছোঁয়া যায় না। তুমি ওযু গোসল করো, তোমাকে কোরআন শরীফ সুন্দরভাবে পড়াইয়া শোনাবো। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সূরা তোহার ওখান থেকে বলতেছিল বন্ধুগণ আমার, আল্লাহু আকবার যখন ওই কোরআন শরীফে পড়ে শোনাই দিয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কোরআনের নূর আল্লাহ প্রবেশ করিয়া নূরমিয়াত ভাব এসেছিল। এবার বলতেছে, কোথায় মুহাম্মদ, আমাকে নিয়ে চলো, আমি মুহাম্মদকে দেখতে চাই। আল্লাহ সঙ্গে সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসে। এবার বলতেছে, ওমর বুঝেছি আল্লাহর নবী গতকাল দোয়া করেছিল, আল্লাহ ওমর অথবা আবু জাহেলের যে কোনো একজনকে তুমি দ্বীনে ইসলামের পথে দীক্ষিত করিয়ে দাও। ওমর তোমার নসিব বুঝি খুলছে, তোমার কপাল বুঝি ভালো, আমার আল্লাহ নবীর দোয়া বুঝি কবুল করে নিয়েছে মাওলা, শুক্রবার দিন। তখন বলতেছে, আল্লাহর নবী কোন জায়গায় আমাকে নিয়ে চলো। যাইতে যাইতে যারা হজ করার জন্য গিয়েছেন কাবা শরীফের পাশের সাইডে, পিছনের সাইডে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি ছিল, এখন সেটা ভেঙে ফেলছে। আমি নিজে দেখে আসছি বন্ধুগণ আমার। ওই বাড়িতে 14 জন বা 13 জন আল্লাহু আকবার সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী কোরআন শরীফ শিক্ষা দিতেছিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ঘরের দরজার সামনে যায় ওমর ডাক দিতে, ঘরে কে? তাড়াতাড়ি ঘরের দরজা খোলো। সাহাবায়ে কিরাম মন ঘাবড়াইয়া গেছে, আরে মনে হয় ওমর আসছে, হুজুরের আর বুঝে আল্লাহ বাঁচাইতে পারলাম না, না জানি হুজুরকে মেরে ফেলবে কিনা। আল্লাহ সাহাবায়ে কিরাম বলতে, হুজুর আপনার পায়ে ধরি, আপনি দরজার সামনে যাইয়েন না, মরে আমরা মরব, আপনাকে মরতে দিব না, যাহা কিছু বোঝাপড়া আমরা করব। আল্লাহ নবী বললেন, সাহাবারা না না, এমন পৃথিবীর কোন শক্তি নাই আমাকে মারতে, আমার আল্লাহ আমার সঙ্গে আছে। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ যদি পক্ষে থেকে পৃথিবীর কোন শক্তি নাই তাকে ক্ষতি করার কথা, ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, আমি যাইয়া ঘরের দরজা খুলবো। সাহাবায়ে কিরামদেরকে বলল, তোমরা বসো। এখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের দরজা খুললেন, দেখে ওমর এবং খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার ডাক দিয়ে বলে, ওমর এখনো কি তোমার সময় হয় না, আর কতদিন পাগলামি করবা? সঙ্গে সঙ্গে ওমর বলতে, হুজুর আপনার কল্যাণ নেওয়ার জন্য আমি দরবারে নিয়ে বের হইয়াছিলাম, আমি নিজে কল্লা বেঁধে দিলাম, আর দেরি নয়, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম যখন গ্রহণ করলেন, কবুল করলেন, এবার আমিরুল মুমিনিন বলতেছে, হুজুর কাবা শরীফে আযান হবে, ওই জাহেলরা কাফেরেরা কাবা শরীফে আপনাকে নামাজ পড়তে দেয় না, আযান দিতে দেয় না। আমি আমিরুল মুমিনিন আজ যাই আযান দেব, নামাজ জামাতের শহীদ হবে। হুজুর বলতেছে, না একটু অপেক্ষা করো, সময় হোক। বলে, সময় নাই আর হুজুর, আপনি চিন্তা করিয়েন না, আমার দরবারের সামনে আসবে এমন কোন পৃথিবীতে লোক জন্ম হয় না
যায়। আল্লাহু আকবার। বন্ধুরা আমার উমর তরবারি নিয়ে বলতে, আবু জাহেল উতবা সাহেবা, এই বড় বড় কাফেরের দলেরা, কারো যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও আমার তরবারের সামনে আসবো, দুনিয়ার থেকে বিদায় করে দেব। কেউ যদি তার ছেলে মেয়েকে এতিম করতে চাও আর আমার তরবার সামনে আয়, দুনিয়ার থেকে চির বিদায় করিয়া জাহান্নামে পাঠাইয়া দেব। সবাই চিন্তা করলো সর্বনাশ রে, পাঠাইলাম কিসের জন্য, কি হয়ে গেল? আর পাঠাইলাম মারার জন্য, নিজেই মুসলমান হয়ে গেল, উপায় নাই। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আর দেরি নয়, আজ থেকেই আযান নামাজ শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে কি হলো, মদিনায় মক্কায় আযান শুরু হয়ে গেল, জামাতে নামাজ শুরু হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে ওই নাস্তিক ওরকম করে নাই, অনেক মাহফিল করতে দেয় নাই, হুজুরদেরকে ধরে ধরে তারপর জেলখানায় ঢুকাইছে, কথা কয় না। আল্লাহু আকবার। ওরাও কম করে নাই। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই জন্য আমি বলতেছিলাম, আল্লাহ আল্লাহ রসুলের আলেম উলামাদের সঙ্গে যারা বিয়াদবি করবে, ও আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার আল্লাহ ওয়ালাদের সঙ্গে বিয়াদবি করবে, তারা যেন আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। কথা ঠিক কিনা? আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহ কত আলেম উলামা আল্লাহু আকবার জেলখানা নিয়া এমন ভাবে না খাওয়াইয়া রাখছে, কত মারপিট করছে, উলঙ্গ করে উপরের দিকে পাও দিয়ে তারপরে মারপিট করেছে উলঙ্গ অবস্থায়। কত আল্লাহু আকবার বিশ্রী কাণ্ড, সব কথা বলা যায় না। এই ফরিদপুর জেলখানায় একজন আলেম ছিল, আমাকে একদিন বললো, হুজুর কি বলবো, সবার কাছে সব কথা বলা যায় না। রিমান্ডে নিয়া পাও দুটো উপর দিকে ভাইয়া উলঙ্গ করিয়া পেশাবের রাস্তা দিয়ে মোমবাতি মোম জ্বালাইয়া জ্বালাইয়া পেশাবের রাস্তা দিয়ে ডালছে। ওই হুজুর 3 দিন আমার পেশাব বন্ধ ছিল। ওই হারামজাদারা এই কাজ করে, কথা কয় না। বন্ধুগণ আমার, ওই বাচ্চারা এমন ভাবে আল্লাহু আকবার বন্ধুগণ আমার কঠিন শাস্তির ব্যবস্থা করে। সেই লোকটা খালাস গেছে, বিনি কসুর খালাস গেছে, কোনো ত্রুটি তার ধরতে পারে নাই। মাদ্রাসা থেকে ধরে নিয়ে কয় জঙ্গি বাদক ইরা পাইছে ওটা পাইছে, আসলে কিছু না। আল্লাহ রাব্বুল আলামিনের গজবদের উপরে বলবে না, অন্য কারো উপরে বলবে, কথা কয় না। এই জন্য ওই যে বন্ধু আয়না ঘর বানাইছে, আল্লাহ আপনারা তো শুনছেন, কথা কয় না। আল্লাহ আমার মালিক আল্লাহু আকবার। সীমা লঙ্ঘন যখন অতিক্রম হয়ে যায়, তখন আল্লাহ তাআলা আর সহ্য করতে পারে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কথা কয় না। আগে আমরা ওয়াজ করতাম, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, এখন ওয়াজ উঠে গেছে কি তাদের, আর নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার মন্ত্রী রে তুই ফকির দুপুর বেলা, সন্ধ্যা বেলাও যাইতে পারে নাই, কথা কয় না। আল্লাহু আকবার। আল্লাহ পারে কিনা বলা 27 পদের খানা পাক হয়েছিল ওই দিন। আল্লাহু আকবার। কিসমতে হইল না। 27 পদের ভাগ হয়েছিল, 27 পদের উটের গোস্ত, দুম্বার গোস্ত, বেড়ার গোস্ত, শিয়ালের গোস্ত, কুত্তার গোস্ত, মানে এই কোনটা পাক নাই না, ওকে খাওয়ার আর কোনো আছে নি। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই জন্য আমি বলতেছি, বেশি বাড়লি পরে জড়ে ভাঙ্গি, কথা হয় না। আমি কি মিথ্যে কথা বললাম? যা হয়েছে তাই তো বললাম নাকি? আল্লাহর কথা আমি বলতেছিলাম। বন্ধুগণ আমার, আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমাকে ভয় করার মতন ভয় করো এবং তোমরা প্রকৃত মুসলমান সাপ না হয়ে মৃত্যুবরণ করিও না। কোরআনে 6666 কোনো জায়গায় পাই নাই তুমি মাতবার সাপ না হয়ে মরিও না, তুমি মেম্বার সাপ না হয়ে মরিও না, তুমি মোল্লা সাপ না হয়ে মরিও না, কথা কয় না, তুমি মন্ত্রী সাপ না হয়ে মরিও না। আল্লাহ কোথাও বলে না, আল্লাহ বলে তুমি মুসলমান সাপ না হয়ে মৃত্যুবরণ করিও না, কথা কয় না। মুসলমান কাকে বলে? মুসলমানি বুয়াদ করদান হাদান, মুসলমানি বুয়াদ করদান হাদান, ইনানে খুতবা দাস্তে খাদাদান, ইন্না সলাতি